আসসালামু আলাইকুম। প্রথমে আমরা টাইটেলের দিকে তাকাই, সব না সব, ঠিক আছে? আমার টাইপিংয়ে একটু মিস্টেক হয়, সবার লাইফে মিস্টেক হয়। সবগুলাই খাওয়া দাওয়া জেনারেশন। সো বর্তমানে অনলাইনে আমরা যখন এডটেক চালাই 2019-এর দিকে আমরা যাত্রা শুরু করছি, অর্থাৎ বাংলাদেশের একদম প্রারম্ভিক বলবো না, অস্পৃশ্য না, আমি হলাম অগ্রগামী। তো 2019 সাল থেকে আমরা যাত্রা শুরু করছি। 2019 সাল থেকে আমরা বিভিন্ন প্রকার স্টুডেন্ট ফেস করছি। 19 সালের দিকে স্টুডেন্টগুলো অনলাইনে রিকোয়ারমেন্ট ছিল তারা পড়বে। 20 সালে একটু পড়ার ইচ্ছাটা কমছে, 21, 22, 23, 24, এখন কিন্তু 26 ব্যাচ আমরা, অর্থাৎ টোটাল 7টা ব্যাচকে আমাদের চোখের সামনে পাশ করে যেতে দেখতেছে। এখন 26 ব্যাচ নতুন ঢুকছে। তো এই ব্যাচগুলো ডে বাই ডে একটা জিনিস খুব লক্ষণীয়, এই ব্যাচগুলো লার্নিং কার্ভ ডে বাই ডে ডাউনের দিকে হয়। অর্থাৎ আমরা কিন্তু আমাদের প্ল্যাটফর্মে এখন পর্যন্ত 24 ব্যাচ 25 ব্যাচের টিচার নিতে ভয় পাচ্ছি, কারণ এদের এখনো ম্যাচুরিটিটা নাই। যারা শর্ট সিলেবাস পড়ছে এদের আরও ভয়ানক অবস্থা, এরা শর্ট সিলেবাসের ব্যাপারে কিছুই জানে না, মানে অন্য একটা চ্যাপ্টারের ক্লাস দিলে ভয় পায়। এখন সবাইকে বলতেছি না, দেয়ার আর গুড স্টুডেন্টস, বাট এই যে লার্নিং কার্ভটা ডে বাই ডে নিচে নামতেছে, এটা কেন, রিজনটা কি? এখন ডে বাই ডে অনলাইনে তুমি যদি আসো, একটা স্টুডেন্টের রিকোয়ারমেন্ট শুনবা যে ও রিকোয়ার করে যে একটা চ্যাপ্টার পড়ে একজন টিচার শুধু একটা চ্যাপ্টারের ভেক্টর কাকে বলে এবং কত প্রকার, এটার উপর ওকে 1.5 ঘন্টা ধরে পড়াবে, তারপরে প্রত্যেকটা টপিকের প্রতিপাদন করাবে, তারপরে প্রত্যেকটা ম্যাথ বইয়ের সবগুলো ইন্ডিভিজুয়ালি ধরে ধরে করাই দিবে, দেন টেস্ট পেপার সলভ করাই দিবে, সব করাই দিবে। মানে একজন টিচার ওয়ার্ক করবে হলো তার পড়াশোনার ক্ষেত্রে 99%, আর একটা স্টুডেন্ট জাস্ট বসে থাকবে। স্টুডেন্টের কাজ হলো গিয়া জাস্ট 1%। অ্যাকচুয়াল স্টাডির টার্গেট কি ছিল? পড়াশোনা কেন আবিষ্কার হয়েছিল? তুমি কি তোমার লাইফে মাইটোকন্ড্রিয়া যে কোষের শক্তি ঘরে, এটা কোনোদিন জীবনে ইউজ করছো? তুমি কি তোমার লাইফে a² + b² = c², পিথাগোরাসের উপপাদ্য কয়দিন ইউজ করছো? করো তো নাই। তাহলে এগুলা কেন তোমাকে লাইফ থেকে শেখানো হচ্ছে? শেখানো হচ্ছে, এটা সোহাগ ভাইয়ের একটা ভিডিও থেকে বলা হয়েছে, তোমার প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি, অর্থাৎ তোমার ব্রেনটাকে বিভিন্ন প্রবলেম সলভ করার যে ক্যাপাবিলিটিটা, এইটাতে অর্জন করানো হচ্ছে। অর্থাৎ রিয়েল লাইফে একটা সিচুয়েশনে পড়ছো, এই মোমেন্টে তোমার ব্রেন যাতে সলভ করতে পারে। এখন একটা মানুষ তো পড়াশোনা ছাড়াও একটা বেসিক কগনিটিভ ফাংশনে জন্ম নেয়, তাই না? যারা অশিক্ষিত তারাও তো পাগল না, তারাও তো মেলা কিছু করতে পারে, বাট তুমি শিক্ষিত হয়ে ডিফারেন্ট কোথায়? তোমার একটা ক্যাপাবিলিটি আছে যে তুমি তোমার সেরিব্রাল হেমিস্ফিয়ারটাকে আরও ফাংশনালি ইউজ করতে পারো। তো এখন যখন একটা জেনারেশন টোটাল সব কিছু স্পঞ্জ ববের মিমের মতো, যোকে একদম ফানেল দিয়ে সব কিছু খিলাই দিতে হবে, ও যা শুয়ে থাকবে, তখন কিন্তু জেনারেশনটা কমপ্লিটলি ডিস্ট্রয় হয়। এটা একটা এক্সপেরিমেন্টে বোঝা গেছিল, বিজ্ঞানীর নাম বলবো না, ওটা উচ্চারণ করতে আমার কষ্ট হয়। এটা যথেষ্ট ফেমাস এবং পুরাতন একটা এক্সপেরিমেন্ট, এটাকে বলা হয় মাইস হেভেন। উনি বিজ্ঞানী যে জায়গায় দাঁড়ায় আছে, এটাকে বলা হয় মাইস হেভেন। মাইস হেভেনে কি হয়েছিল? মাইস হেভেনে তুমি তো ভাবতে পারো যে যদি আমি ইঁদুরদেরকে আনলিমিটেড খাওয়া, আনলিমিটেড থাকার জায়গা এবং আনলিমিটেড ওখানে আমি হলো গিয়া যৌন সঙ্গী দিয়েছি। যৌন সঙ্গী বলতে ইঁদুর তো আর অত আমাগো মতো এথিক্যাল না, তো ওখানে একদম ছেলে মাইস মেয়ে মাইস এবং আনলিমিটেড খাওয়া, আনলিমিটেড খেলার জায়গা, কন্ট্রোলড এনভায়রনমেন্ট, সব কিছু, মানে দ্যাট ইজ জান্নাতে যায় ইঁদুর যা চাইতো, হ্যাঁ, আল্লাহর কাছে ওরকম কাছাকাছি হইলেও 10% একটা এনভায়রনমেন্ট আমি ক্রিয়েট করে দিয়েছি, যে একটা ইঁদুর তার জীবদ্দশায় যা চাইতে পারে আমি সব তার ওখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে বেসিক ক্যালকুলেশন কি হইতে পারে? কুত্তার মতো বাচ্চা ফুটাবে, ইঁদুরের পপুলেশন বাড়তেই থাকবে, তাই না? একটা পর্যায়ে এই পুরাটা উপর পর্যন্ত ইঁদুর দিয়ে ভর্তি হবে, কারণ ইঁদুর তো আর একটা দুটা বাচ্চা দেয় না, একবারে 200-250 বাচ্চা দিতে পারে, তাই না? এবং তারা খুব দ্রুত রিপ্রোডাকশন করে। কিন্তু একটা অ্যাস্টনিশিং ঘটনা দেখা গেল, যখন আমরা মাইস হেভেনে গেলাম, শুরুর দিকে পপুলেশনটা স্কাই রকেট করলো, দেন ডে বাই ডে পপুলেশন কমতে কমতে এক পর্যায়ে একটা সিঙ্গেল ইঁদুরও বাচ্চা ছিল না। হোয়াট হ্যাপেন্ড? মাইস হেভেনে কি হইল? যে সবচেয়ে আইডিয়াল কন্ডিশন সব কিছু গুলায় খাওয়াই দিলাম, তাও ওরা লিটারালি পরবর্তী 2-3 জেনারেশন পরে কমপ্লিটলি ডিস্ট্রয় হয়ে গেল। রিজন এটাই, সার্ভাইভেবিলিটি তাদের কমে গেছিল। যখন একটা জীব আনলিমিটেড পায়, যারা বাস্তুতন্ত্র পড়ছো, কোনো একটা দ্বীপের মধ্যে যদি অনেক বেশি গাছপালা থাকে এবং অনেক বেশি হরিণ থাকে, কোনো বাঘ থাকে না, হরিণের পপুলেশন প্রথমে বাড়বে, অনেক গাছ খায় ফেলাবে, এক পর্যায়ে হরিণ মরে যাবে, কারণ গাছ নাই আর, ঠিক আছে? এবং এদের মধ্যে এরা বসে থাকতে 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 রোগের প্রকোপ বাড়ছে, তাদের রিপ্রোডাকশন ক্যাপাবিলিটি কমে গেছে, তাদের রিপ্রোডাকশন করার ইচ্ছা নাই, আমি যদি খাওয়াই পাইতেছি রিপ্রোডাকশন কেন করব? এবং নিজেদের মধ্যে বিভিন্ন ফিরোসিয়াস মনোভাব দেখা গেছে, একে অপরকে খাওয়া শুরু করছে, ক্যানিবালিজমও দেখা গেছিল। এগুলো স্টাডির ফাইন্ডিংস, রিয়েল ফাইন্ডিংস। তো তার পরবর্তীতে এক পর্যায়ে মাইস হেভেন কমপ্লিটলি ডিস্ট্রয় হয়ে যায়। তো এইটার সাথে আমার পড়াশোনার সম্পর্কটা কোথায়? আমার যদি একটা পুরা জেনারেশন এমন তৈরি হয় যে লিটারালি একটা বইয়ের ম্যাথ নিজ হাতে করতে চায় না,
ওকে বলা হয় টেস্ট পেপার সলভ করো, বলে ভাই করায় দেন, ম্যাথ করায় দেন, ভাই এক্সাম দিব, এই যে এক্সাম লিঙ্ক দেন। একটা সিঙ্গেল জিনিস তার নিজে শেখার কোনো ইচ্ছা নাই, সেই জেনারেশনটার কি হবে? সেই জেনারেশনটা এখন হয়তো বা 5 পয়েন্ট পাবে, টাইনা টুইনা পাবলিকেও পাইতে পারে, পাবলিক যদিও পায় না, কারণ অ্যাডমিশনে তোমাকে এরকম গুলায় খাওয়া দেওয়া কোশ্চেন করা হয় না, ঠিক আছে? কিন্তু তারপরে ধরো টাইনা টুইনা পাবলিক গেলা, বাট দেন জব লাইফে যে কি করবা? জব মার্কেট তো কমপ্লিট স্কিল বেসড, ওখানে গুলায় খাওয়া দেওয়ার কিছু নাই। ইউ ডোন্ট হ্যাভ স্কিলস, ফাক অফ, সিম্পল হিসাব প্রত্যেক জব মার্কেটে। এই জন্য বিসিএস এত বড় সোনার হরিণ। তো এই যে জেনারেশনটা, এই যে ব্রয়লার মুরগি জেনারেশন, দেশি মুরগিকে তুমি গ্রামে ছেড়ে দাও, জঙ্গলে ছেড়ে দাও, বিন্দাস বাঁচা থাকবে। কেন? কারণ ছোটবেলা থেকে খুঁজে খুঁজে খায় অভ্যস্ত। কিন্তু একটা ব্রয়লার মুরগিকে ছাড়বা 2 দিন পরে মরে যাবে, 2টা দিন লাগবে জাস্ট। কারণ ওকে হয় কেউ খায় ফেলবে, না হয় অসুস্থ হয়ে মরে যাবে, কারণ 24 ঘন্টা অ্যান্টিবায়োটিকের উপরে থাকে, ওকে সব খিলাই দেওয়া হয়। তো এই জেনারেশনটা জব মার্কেটে পারবে না, এবং এইটাকে খুব হাতে ধরে ধ্বংস করতেছে আমাদের প্রিয় কিছু শিক্ষকেরা, যারা এক একটা চ্যাপ্টারের উপর 14 থেকে 35 ঘন্টার ক্লাস দিচ্ছে, এবং আমার স্টুডেন্টরা ভাবতেছে ও একটা ক্লাস করার পরে ও সব পারবে। ও ভুলে যাচ্ছে যে আলটিমেটলি করতেছে ক্লাসটা আমার টিচার সব বুঝে, আমার টিচার 14 ঘন্টা 25 ঘন্টা করে ক্লাস করাচ্ছে, বাট আমি তো নিজে দিন শেষে এক ফোঁটাও প্র্যাকটিস করলাম না। আমি দিন শেষে কয়টা প্র্যাকটিস করছি, আমি কয়টা প্রবলেম অ্যাটেম্প করছি, আমি কয়টা এক্সাম দিছি, আমি কয়দিন নিজে বইটা নিয়ে পড়ছি, নিজে পড়া ওয়ার্ডটা তো গায়েব হয়ে গেছে। আমাদের মনে হয় ফিজিক্স পারি না একটা কোর্স, কেমিস্ট্রি পারি না আরেকটা কোর্স, ম্যাথ পারি না আরেকটা কোর্স, এক্সাম দিব আরেকটা কোর্স, প্রতি ধাপে 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 একটা করে প্রোডাক্ট, একের পর এক প্রোডাক্ট। তুমি ভাবো তোমার একটা করে প্রবলেম সলভ হবে, আলটিমেটলি ইউ উইল গো টু মাই 7 যখন তোমার প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি 0। ওই জন্য বুয়েট ভর্তি পরীক্ষা একটা ম্যাথ একটু ঘুরে দিছে 0 পাই গেছো, ঢাবিতে একটা কোশ্চেন একটু এমসিকিউটা ঘোরানো ছিল, পাও নাই, মেডিকেল একটু আনঅর্থোডক্স কোশ্চেন করছে, তোমার মনে করো মার্ক নামে আসছে 50-এ, মাইনাস মার্ক পাই গেছো, গুচ্ছতে কোন জানে এক হারামজাদা -25 পাইছে। আই ডোন্ট নো হাউ কিভাবে একটা মানুষ -25 পায়, -25 সামথিং পাইছে। তো এগুলা কিন্তু এই জেনারেশনের লোকজন। আমি তোমাদেরকে কি বলতে চাচ্ছি, দেখো সাইডে ব্যানার দেখতে পাচ্ছ, একাডেমিকটা অ্যাডমিশন করছে, তোমাকে কিন্তু এখানে প্রত্যেকটা ধাপের ক্লাস দেওয়া হয়েছে, একাডেমিক ক্লাস, টেস্ট পেপার সলভিং ক্লাস, ইন ডিটেল ক্লাস, ম্যাথ সলভিং ক্লাস, ভার্সিটি ইউনিট ক্লাস, মেডিকেল ক্লাস, ইঞ্জিনিয়ারিং ক্লাস, দেন একটা রুটিন দিয়ে বলা হয়েছে যে এই রুটিন অনুযায়ী করো। বাট তুমি যদি এই কোর্সটাতে এনরোল করো তাহলে কি তোমার 100% হয়ে যাবে? প্রত্যেকটা ধাপে ধাপের ক্লাস দিছে, কেন? কারণ যাতে প্রতি প্রবলেমের সলিউশন তুমি এক জায়গায় পাও, যাতে তোমার কাছে মনে হয় যে সব প্রবলেমের সলিউশন এখন আমার কাছে আছে। তার মানে যদি তুমি একাডেমিকটা অ্যাডমিশন কোর্স করার পরে কোনো জায়গায় আটকে যাও, দেন ইউ হ্যাভ টু সলভ ইট ইয়োরসেলফ। অর্থাৎ তুমি আমার ক্লাস করার পর, আমার ক্লাসে আমি এভরিথিং প্রত্যেক ধাপের ম্যাথ আটকে গেছো, আমার ক্লাস করো, দেন তারপরে যদি আটকে গেছো, দেন তখনই তুমি বুঝবা যে আমার নিজের এফোর্টটা কম হয়ে গেছে। তুমি আমার কোর্সে একাডেমিকটা অ্যাডমিশন কোর্স চেক আউট করতে পারো। এই বছর আমরা এখন পর্যন্ত 8,000 না 9,000 সম্ভবত লাস্ট ইনফরমেশন পর্যন্ত 9,000 স্টুডেন্ট আছে এখানে, এটা 10,000-এ যাবে, তুমি এনরোল করতে পারো। বাট তারপরও তুমি আমার কোর্সে আসার পরে, আমার রুটিন ফলো করার পরেও যদি তুমি কিছু জায়গায় আটকে যাও, দেন আমি 1000% সফল। এইবার তোমার কাজ হলো নিজে পড়া। অর্থাৎ অনেকে বলছে ভাই আমার তো কলেজ আছে, কলেজ টলেজ করার পর আপনার এই কোর্স করবো কিভাবে? আমি বলছি ওইটাই তো মেইন টার্গেট। তুই এই কোর্স করবি রাত 12টা থেকে 2টা পর্যন্ত, রাত 12টা থেকে 2টা তলায় তলায় তুই এই পড়াটা পড়বি, দেন তুই সারাদিন এই জ্ঞানটা ইউজ করার চেষ্টা করবি তোর কলেজে, কোচিংয়ে, অন্যান্য পড়াশোনায়। এই যে নিজে অ্যাটেম্প্ট করাটা, নিজে অ্যাটেম্প্ট কেউ করো না। তোমরা ভাবো যে ওই যে যেমন ছোটবেলায় আমরা যারা শহরের মুরগি, আমরা সাঁতার জানি না, কেন জানি না জানো? কারণ আমরা তো পুকুরই পাই না, কোনে পুকুর, পানিই তো নাই, সুইমিং পুলের সাঁতার শেখা যায় নাকি? এত রিল্যাক্সড ওয়াটারে সাঁতার শেখা যায় না। তুমি দেখবা হলো চর এলাকার এইটুক বাচ্চা, হার্ডলি 2 বছর বয়স হয়েছে, ও পানিতে ডুব দিয়ে 2 মিনিট পরে উঠতেছে, তোমাকে মনে করো গুল খাওয়াই দিবে। কেন? কোন আশপাশে অলওয়েজই দেখছে পানি, ওকে প্রথম দিনই মনে করো মা নিয়ে যায় মাঝখানে নিয়ে ছাড়া দিছে, 2-3 বার ছাড়া দিয়েছে, নিজে সাঁতার শিখে গেছে। সো তোমরা যখন কোনো সাবজেক্টে আটকে যাও, কোনো ক্যাটাগরির ম্যাথে আটকে যাও, টেস্ট পেপারে আটকে যাও, যে কোনো জায়গায় আটকে যাও, ডোন্ট অলওয়েজ কাম টু আ সলিউশন। এখানে যা দেওয়া আছে তাই, এর বাইরে কিছু দরকার নাই। এইবার যদি কোনো জায়গায় আটকে যাও, নেক্সট টাইম আস্ক ইয়োরসেলফ, আমি কি করছি? একটা ম্যাথ নিয়ে বসো না 10 মিনিট ট্রাই করো না, সাথে সাথে ক্লাস ওপেন করো না, সাথে সাথে সলিউশন দেখো না, একটু অপেক্ষা করো। কোনো কোশ্চেন আটকে গেছো, ট্রাই ইট ইয়োরসেলফ, বন্ধুর সাথে ডিসকাস করো, 2-3টা সোর্স ম্যাটেরিয়াল দেখে দেন থিওরিটা আরেকবার পরে আবার ট্রাই করো। এই ছোট ছোট ট্রায়াল দিয়ে যে ম্যাথগুলা বা যে টপিকগুলো, কোনো একটা বায়োলজির কোশ্চেন লিখতে যে আটকে গেছো, ওকে যতদূর আটকে গেছো সে পর্যন্ত, তারপর ওই টপিকটা পুরোটা রিভাইজ দিয়ে আবার লেখার চেষ্টা করো। ইউ উইল বি দ্য বেস্ট স্টুডেন্ট ইন ইউর ক্লাস। সেই পুরা মুরগি জেনারেশনে, এই মাই 7-এর মধ্যে একজন সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট কেমনে হবে,
কিভাবে এই ব্রয়লার মুরগিদের মধ্যে দেশি মুরগি হবা, সলভ ইউর ওন প্রবলেমস। একটা প্রোডাক্ট দেওয়া হচ্ছে কেন, যাতে তুমি অন্য কোথাও সলিউশনের জন্য না যাও। এই একটা প্রোডাক্টের বারে যে প্রবলেমে আসবে, আস্ক ইউর সেলফ, অ্যাম আই ডুইং ইট ইনাফ? এটুকু ছিল আজকের ভিডিওতে। সাবধান, অর্থাৎ মনে রাখবা লাইফে কিন্তু সফল হবে 1%। 1% হইতে গেলে নিজেকে বুক ফুলায় মাথা উঁচু করে প্রবলেমকে ফেস করা শিখতে হবে। টাটা।